নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো মানব শরীরের হৃৎপিণ্ড এবং এর কার্যপ্রণালী। তো হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হলো একটি পাম্প যন্ত্র। জমিতে যা দিয়ে আমরা সেচ করি, অর্থাৎ একটি পাম্প ব্যবহার করে যেভাবে আমরা জমিতে সেচ করি, ঠিক সেভাবেই আমাদের শরীরেও রক্তের চলাচলের জন্য একটি পাম্প যন্ত্র রয়েছে। ওই পাম্প যন্ত্রটি হলো হৃৎপিণ্ড। তো আজকে আমরা এই হৃৎপিণ্ডের গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। তো হৃৎপিণ্ডটা কি? হৃৎপিণ্ডটা একটি শরীরের অঙ্গ, যা আমাদের দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। এর অবস্থান দুই ফুসফুসের মাঝখানে, এই যে এখানে দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? দুই ফুসফুসের মাঝখানে। এখানে আমাদের দুটো ফুসফুস, এখানে একটা ফুসফুস থাকে, এখানে একটা ফুসফুস থাকে। এই ফুসফুসের মাঝখানে কি থাকে? হৃৎপিণ্ডটি। হৃৎপিণ্ডটি দেখতে এরকম হয়। হৃৎপিণ্ড কি? দেখো, একটি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এই সংজ্ঞাটি ব্যবহার করব। এই রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত। কিসের অন্তর্গত? রক্ত সংবহন তন্ত্রের। রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত একটি অঙ্গ কি? হৃৎপিণ্ড। অন্তর্গত যে পাম্প যন্ত্র, আমি আগেই বলছিলাম, একটি কি যন্ত্র? পাম্প যন্ত্র। স্পন্দিত হয়ে মিনিটে গড়ে ৭২ বার। তাহলে হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়? গড়ে ৭২ বার। সারা দেহে রক্ত সঞ্চালন করে তাকে হৃৎপিণ্ড বলে। কি কেমন রক্ত সরবরাহ করে? সঞ্চালন মানে সরবরাহ করে, অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে কি ধরনের রক্ত সরবরাহ করে? যদি প্রশ্ন আসে তাহলে বলবে যে অক্সিজেন যুক্ত রক্ত। এবং কি ধরনের রক্ত বের করে? মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সেটা আমরা আগেই জানি, বেশিরভাগ স্টুডেন্টরাই জানে। অবস্থান, আমি আগে বলছিলাম যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? অবস্থান আমাদের দুই ফুসফুস। এখানে একটা ফুসফুস, আমাদের এখানে একটা ফুসফুস, ডান ফুসফুস, এটা হলো বাঁ ফুসফুস। এই ফুসফুসের মাঝখানে থাকে হৃৎপিণ্ড। আমাদের বুকে দুই ফুসফুসের মাঝখানে থাকে হৃৎপিণ্ড। ওকে, দেখো হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এখন খুব ইম্পর্টেন্ট জায়গায় এসে পড়েছে। দেখো, হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ জানতে গেলে হৃৎপিণ্ডের বাইরের একটি অংশ, ভিতরের একটি অংশ রয়েছে। তার মধ্যে ভিতরের অংশটি খুবই ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো আমরা বুঝতে একটু অসুবিধা হলেও সেটা বুঝলে, একবার বুঝে ফেললে সেটা কিন্তু খুবই আনন্দদায়ক। দেখো, হৃৎপিণ্ড স্তন্যপায়ী প্রাণীদের, স্তন্যপায়ী অর্থাৎ যারা মার দুধ পান করে তাদের স্তন্যপায়ী বলা হয়। স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড থাকে। ওই স্তন্যপায়ী প্রাণীদের বেশিরভাগ প্রাণীদেরই হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। কয়টি প্রকোষ্ঠ? 4টি। দুটি অলিন্দ এবং দুটি নীল। দেখো, এখানে রয়েছে দুটি অলিন্দ এবং দুটি নীল। এই যে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তাহলে দুটি অলিন্দ এবং দুটি নিলয় নিয়ে গঠিত কি? আমাদের হৃৎপিণ্ড, মানব শরীরের হৃৎপিণ্ড। তাহলে এই হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন শিরা, ধমনী, ওইগুলি রয়েছে। ঠিক আছে, তাহলে ওইগুলি নিয়ে এখন আলোচনা করব। এখন থেকে মনোযোগ দাও। দেখো, আমাদের মানুষের আমাদের শরীরের ডান দিকে হলো রাইট সাইড, মানে ডান দিকে হলো তার হৃৎপিণ্ডের ডান দিক। তোমার ডান দিক মানে হৃৎপিণ্ডের ডান দিক, তোমার বাঁ দিক মানে হৃৎপিণ্ডের বাঁ দিক। ওকে, এটা একটি হৃৎপিণ্ডকে মাঝামাঝি ভাবে আড়াআড়ি ভাবে কাটা হয়েছে, মানে উপর থেকে নিচের দিকে কাটা হয়েছে।
ওই কাটার ফলেই ভিতরের অংশটাই এখন আমরা দেখতে পাচ্ছি। দেখো আমাদের এটা হলো ডান অলিন্দ। এটা কি ডান অলিন্দ? এই যে গ্রিন কালার, এই যে সবুজ কালারের অংশটা, এটার উপরের অংশটা হলো ডান অলিন্দ, লেখা আছে ডান অলিন্দ। ডান অলিন্দে কি হয়? ডান অলিন্দে আমাদের শরীর থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, শরীর থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহাশিরা অর্থাৎ এটা হলো ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো নিম্ন মহাশিরা। এই দুটি মহাশিরা দিয়ে সারা শরীর থেকে, ঊর্ধ্ব মহাশিরা থেকে আমাদের বুকের উপরের অংশ থেকে রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটা CO2 যুক্ত রক্ত, এখান থেকেও CO2 যুক্ত রক্ত আমাদের ডান নীলে প্রবেশ করে। ওই ডান নীল থেকে রক্ত আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে আসে সারা শরীর থেকে রক্ত। ওই ডান অলিন্দ থেকে ডান নীলয়ে আমাদের ওই রক্তটা, অলিন্দের রক্তটা নীলয়ে প্রবেশ করে। ওই নীলয় রক্তটা কি করবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেটা কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীর থেকে বার করতে হবে। ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত শরীর থেকে বার করার জন্য আমাদের ফুসফুসীয় ধমনী, এই যে ফুসফুসীয় ধমনী, এটা ফুসফুসীয় ধমনী, এটা এই যে আমাদের দুটো ফুসফুস কোথায় থাকবে? এখানে একটা ফুসফুস থাকবে আর এখানে একটা ফুসফুস থাকবে, কারণ ফুসফুসের হৃৎপিণ্ডের দুদিকে দুটো ফুসফুস, এই ফুসফুস দিয়ে যাবে বাঁ দিকের ফুসফুসে যাবে, আর এই ফুসফুস এই ফুসফুসের ধমনী দিয়ে যাবে কি বাঁ দিকে, ডান দিকের ফুসফুস। এখান থেকে রক্ত ফুসফুসে যাবে। এই ফুসফুস থেকে রক্ত, ফুসফুস কি করবে? ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে শুধু কার্বন ডাই অক্সাইডটাকে শরীর থেকে বের করে দেবে। রক্তটা কিন্তু বেরোনো সেটা ঠিক না, আমাদের নাক দিয়ে কিন্তু রক্ত বেরোয় না, শুধু বাতাস বেরোয়। দেখো প্রসেসটা কিন্তু খুব দারুণ। রক্তটা ফুসফুস যায়, কিন্তু ফুসফুস কি করে? ওই রক্ত থেকে শুধু বায়ুটা সংগ্রহ করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন ডাই অক্সাইডটাকে সংগ্রহ করে আমাদের শরীর থেকে নির্গত। সেম ভাবে আমরা যখন নিঃশ্বাস, তাহলে তার সঙ্গে কিন্তু আমরা প্রশ্বাসও নিই। যখন আমরা প্রশ্বাস নিই তখন কি নিই? অক্সিজেন যুক্ত রক্ত। ওই অক্সিজেন যুক্ত রক্তটা কি করবে? সেম ভাবে ফুসফুস আবার কি করবে? দেখো এখানে আছে বাম অলিন্দ, এই যে এটা কি বাম অলিন্দে পাঠাবে। দেখো এখানে এরোগুলি, এই যে এরোগুলি কিন্তু ভিতরের দিকে, আর এই এরোগুলি কিন্তু বাইরের দিকে, ঠিক আছে? আর এই এরোগুলি কিন্তু ভিতরের দিকে, ঠিক আছে? এই যে এরোগুলি ভিতরের দিকে, মানে এখান দিয়ে প্রবেশ করবে আর এখান দিয়ে বের হবে। দেখো অক্সিজেন যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? অলিন্দে। কোন অলিন্দে? বাম অলিন্দে। যে এখানে প্রবেশ করবে। এখানে প্রবেশ করবে কি? অক্সিজেন যুক্ত রক্ত। তো অলিন্দ কিন্তু পাম্প করে না, অলিন্দ শুধু সংগ্রহ করে। অলিন্দ কি করে? অলিন্দ শুধু সংগ্রহ করে। কি সংগ্রহ করে? রক্তটা। আর পাম্প কে করে? নিলয়। পাম্প কে করে? নিলয়। এই যে পাম্প, এই নিলয় অংশটা, এখান থেকে দেখেছো যে এই অংশটা পাম্প করেছে। ঠিক সেভাবে আমাদের শরীরেও কিন্তু, আমাদের শরীরে কি করবে? এখন অক্সিজেন যুক্ত রক্ত, এই যে এখান থেকে ফুসফুস থেকে কি করেছে? অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? পাম্প নিলয়। এখান থেকে এই যে এটাকে ফুসফুসীয় শিরা বলা হয়। একে কি বলা হয়? ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরা কি করবে? অক্সিজেনটাকে গ্রহণ করবে। ফুসফুসীয় শিরা কি করবে? অক্সিজেনটাকে গ্রহণ করবে। ফুসফুসীয় শিরা অক্সিজেনটাকে গ্রহণ করে সেই ফুসফুসীয় শিরা বাম অলিন্দে আসবে। বাম অলিন্দ কি করবে? বাম নীলে পাঠিয়ে দেবে। বাম অলিন্দে এই যে এখানে একটি দ্বিপত্র কপাটিকা রয়েছে। কি রয়েছে? দ্বিপত্র কপাটিকা। এই যে এখানে
এখানে দ্বিপত্র কপাটিকা রয়েছে। এই দ্বিপত্র কপাটিকাটা কি করবে? এই যে দ্বিপত্র কপাটিকাটা বাম অলিন্দ থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আসতে দেয় কিন্তু যেতে দেয় না। যখন রক্তটা এসে পড়ে তখন ওই কপাটিকাগুলি বন্ধ হয়ে যায়। তখন বন্ধ হওয়ার ফলে কি হয়? এই রক্তটা কিন্তু আবার পুনরায় বাম অলিন্দে ফিরে যায় না। তখন বাম নিলয় কি করে? বাম নিলয় কিন্তু বাম নিলয় কি করবে? বাম নিলয় এই যে এখান থেকে এখান দিয়ে মানে এখানটার নাম কি? মহাশিরা। সরি মহাধমনী। এই মহাধমনী এখানে একটি মহাধমনী, এটা উপরের দিকে আমাদের শরীরের উপর দিকে রক্ত দিবে। আর এটা কি করবে? এই যে এই মহাধমনী কিন্তু এখানে রয়েছে একটা। এই মহাধমনীটা এটা দিবে নিচের দিকে আর এটা দিবে উপর দিকে। এই মহাধমনী দিয়ে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে প্রবেশ করবে। এই মহাধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা শরীরে প্রবেশ করবে। দেখো প্রসেসটা কিন্তু বোঝার চেষ্টা করো। প্রথম রক্ত বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে, বাম নিলয় কি করবে? সারা শরীরে রক্ত পৌঁছাবে। সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত যাওয়ার পর আমাদের যখন কার্যকলাপ সম্পূর্ণ করবো ওই সম্পূর্ণ করার ফলে অক্সিজেনটা কি হবে? দহন হবে। ওই অক্সিজেন দহন হওয়ার পর ওই অক্সিজেনযুক্ত রক্তটাকে অক্সিজেনযুক্ত রক্তটা কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে পরিণত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করবে? এখান দিয়ে মানে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসবে। ডান অলিন্দ কি করবে? ডান নিলয়ে পাঠাবে। ডান নিলয় কি করবে? ওই ডান নিলয় ফুসফুসীয় ধমনী, এই যে দুটি ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পাঠিয়ে দেবে, ফুসফুসীয় বাইরে নির্গত করবে। আসছে এই প্রসেসটি বারবার চলতে থাকে। এই বারবার প্রসেসটি চালানোর জন্য কি করতে হয়? এই হৃৎপিণ্ডটা ক্রমশ কি হয়? মিনিটে 72 বার পাম্প করতে হয়। এই যে এই রক্তটাকে পাম্প করতে হয়। ওকে, দেখো আরো আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো এই যে এখানে দেখো এই যে এটা হলো বাম অলিন্দ। এই যে লাল রক্তটা হয়েছে অক্সিজেন যুক্ত রক্ত আর কালো রক্তটা হয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখানে হলো বাম অলিন্দ থেকে রক্ত কোথায় যাচ্ছে? বাম নিলয়। বাম নিলয় রক্তটাকে পাঠিয়ে দিচ্ছে কি? মহা মহাধমনী। মহাধমনী দিয়ে সারা শরীরে পাঠিয়ে দিচ্ছে। ওই মহাধমনী দিয়ে সারা শরীরে পৌঁছানোর পর যে এখান থেকে এই বাম নিলয় থেকে এই যে এটা মহাধমনী দিয়ে আমাদের শরীরে পাঠিয়ে দিচ্ছে। আবার কি হচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এবং নিম্ন মহাশিরা দিয়ে কি আমাদের ডান অলিন্দে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে এখানে। এখান থেকে আবার কোথায় যাচ্ছে? ডান নিলয় থেকে কি এই যে এটা দিয়ে এটার নাম কি? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী দিয়ে আমাদের দুটি ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। দেখো ভিডিওটা ক্রমশ এটা কিন্তু করছে। এই যে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে মিনিটে 72 মানে কি সেকেন্ডে একবারেরও বেশি হয়। মিনিটে 72 মানে সেকেন্ডে একবারেরও বেশি হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেন এবং ডিটেলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অতটুকুই তোমাদের বলবো। ধন্যবাদ।